আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 116 নম্বর আয়াত এবং 117 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون صدق الله العظيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 116 ও 117 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করত এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করত। তাদের ব্যাপারে মহান রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালু, তারা বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ তাআলা পুত্র সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহু, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এই সকল বিষয় থেকে পবিত্র। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, বরং আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুই তারই মালিকানাধীন। কুল্লুল্লাহু কানিতুন, এবং সবকিছুই তারই অনুগত। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, এবং আল্লাহ তাআলার আরেকটি ক্ষমতা হলো বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি আসমান এবং জমিনকে নমুনা ছাড়া উদ্ভাবন করেছেন। ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, ওয়া ইযা ক্বাদা আমরান, এবং যখন তিনি কোনো বিষয়ের ফায়সালা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তখন তিনি বলেন কুন হও, ফায়াকুন, সেটা হয়ে যায়। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 116 এবং 17 নম্বর আয়াতের তাফসীর। আলোচ্য আয়াতদ্বয়ে আল্লাহ তাআলা খ্রিস্টান, ইহুদি ও আরবের মুশরিকদের আকীদাকে মিথ্যা প্রতিপন্ন করেছেন। তারা বলে থাকে যে আল্লাহ তাআলা সন্তান জন্মদান করেছেন। একদল বলে থাকে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, আর একদল বলে উযাইর আল্লাহর পুত্র, অন্য একদল বলে যে ফেরেশতারা আল্লাহর কন্যা। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতদ্বয়ে তাদের সকলের দাবিকে মিথ্যা প্রতিপন্ন করে ইরশাদ করেন যে তারা বলে আল্লাহ তাআলা সন্তান জন্মদান করেছেন। না, তিনি মহান, তিনি তা হতে পবিত্র। তারা যা বলে প্রকৃত অবস্থা তা নয়, বরং আসমান, জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর অধীন বস্তু। তিনি সকলের সৃষ্টিকর্তা, নিয়ন্তা, রিজিক দাতা, নিয়োগকর্তা, প্রয়োগকর্তা। সকল বস্তুই তার অনুগত দাস বা গোলাম। অতএব তাদের কেউ কি করে আল্লাহর সন্তান হতে পারে? দুটি সমশ্রেণীর বস্তু হতে সন্তান উৎপন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে আল্লাহ হতে কোনো সন্তান উৎপন্ন হয়েছে এই কথা সত্য মানতে হবে যে মহাবিশ্বে আল্লাহর সমশ্রেণীর তার অস্তিত্ব রয়েছে, কিন্তু তার সমশ্রেণীর কোনো অস্তিত্ব মহাবিশ্বে নেই। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, তিনি আসমান সমূহ এবং পৃথিবীর
সৃষ্টিকর্তা। কিভাবে তার সন্তান থাকবে? তার কোনো স্ত্রীও নেই, তিনি সকল বস্তুকে সৃষ্টি করেছেন আর তিনি সকল বিষয় অবগত রয়েছেন। আল্লাহ আরো বলেন, আর তারা বলেছে যে রহমান সন্তান জন্মদান করেছেন, তোমরা নিশ্চয় একটি ভয়ঙ্কর কথা উচ্চারণ করেছ। তাতে আসমান সমূহ ফিরে যাওয়ার উপক্রম, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম, পর্বত সমূহ পড়ে যাওয়ার উপক্রম করে। এ কারণে যে তারা রহমানের জন্য সন্তান সাব্যস্ত করে, রহমানের জন্য ইহা মানায় না যে তিনি সন্তান জন্মদান করবেন। আসমান সমূহ এবং জমিনে যারা বিদ্যমান রয়েছে তাদের সকলেই তার সম্মুখে শুধু দাস বা গোলাম হিসেবে আগমন করবে। তিনি নিশ্চয় তাদের গণনা করে রেখেছেন এবং ভালোভাবে গণনা করে রেখেছেন, আর তাদের প্রত্যেকেই কিয়ামতের দিন তার নিকট একই অবস্থায় আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মানুষ আমাকে অবিশ্বাস করেছে অথচ সে এইরূপ কাজ করতে পারে না, আর মানুষ আমাকে গালি দিয়েছে অথচ এইরূপ কাজ মানুষ আমার সাথে করতে পারে না। সে বলে যে আমি নাকি উত্থান করতে পারবো না, এটাই আমাকে অবিশ্বাস করা। সে বলে যে আমার সন্তান রয়েছে, এটাই আমাকে এক প্রকার গালি দেওয়া। আমি এই বিষয় হতে পবিত্র যে আমার কোনো স্ত্রী বা সন্তান থাকবে। বুখারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কষ্টদায়ক কথা শুনে আল্লাহ তাআলা যতটুকু সবর করেন তার থেকে অধিকতর ধৈর্য ধারণ বা সবর অন্য কেউ করতে পারে না। লোকে আল্লাহর সন্তান আছে হবে অথচ তিনি সকলের রিজিক দাতা এবং সকলকেই তিনি রিজিক দিয়ে থাকেন এবং রোগ মুক্ত করে থাকেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতাংশের তাৎপর্য এই যে আল্লাহ তাআলা মহান, তিনি পবিত্র, তার সন্তান থাকতে পারে না। তার সন্তান থাকে কিভাবে? তিনি আসমান সমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক। সকলেই তার একাত্বের পক্ষে সাক্ষ্য দেয়, সকলেই তার প্রতি অনুগত। তিনি সকলের স্রষ্টা ও উদ্ভাবক। তাদেরকে সৃষ্টি করার জন্য তার কোনো নমুনার প্রয়োজন হয় না। কোন রকম নমুনা সামনে না রেখেই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। ইমাম ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা স্বীয় বান্দাদেরকে জানাচ্ছেন যে ঈসাকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে অভিহিত করে থাকে। সেই ঈসাই সাক্ষ্য দেয় যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি সকলের স্রষ্টা ও মালিক। যে আল্লাহ কোনরূপ নমুনা ছাড়া আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তিনি স্বীয় কুদরতে পিতা সারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন। ইমাম ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক বর্ণিত উপরোক্ত ব্যাখ্যা সহিহ এবং গ্রহণযোগ্য। ওয়াইদা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, এই আয়াতাংশে আল্লাহ তাআলা স্বীয় কুদরতের পরিপূর্ণতাকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা যখন কোন বস্তুকে সৃষ্টি করতে চান তখন তাতে শুধু একবার বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায় বা তৎক্ষণাৎ তার ইচ্ছার অনুরূপ সৃষ্টি হয়ে যায়। আজকের আলোচনা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।